নমস্কার বন্ধুরা, বঙ্গ শিক্ষার পক্ষ থেকে আমি আবার এসে গিয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর বিষয় হলো ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টদের প্রত্যেকেরই মাথায় একটা প্রশ্ন থাকে যে ঠিক কত ঘন্টা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য পড়তে হবে, ঠিক কী রুটিন ফলো করে পড়তে হবে, কোন দিন কোন বিষয়গুলোর উপর জোর দিতে হবে, কীভাবে ঠিক কোন বিষয়গুলো কতটা পড়তে হবে, এইগুলো নিয়ে প্রত্যেকটা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টেরই কম বেশি একটা মাথায় চিন্তা থাকে। তো আজকে এই ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টদের যারা বাড়িতে বসে একদম পুরোপুরি বাড়িতে বসে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য আমি একটা রুটিন ঠিক করে দিয়েছি। সেই রুটিনটা তোমরা এদিক ওদিক করে ফলো করতে পারো, তোমাদের সুবিধা মতো করে ফলো করতে পারো, তোমাদের যেরকম একটা সুবিধা হয়। তো সেই রুটিনটা নিয়ে আজকে আমাদের ভিডিওটা। তো রুটিনটা সবার আগে আমি বলি যে এই রুটিনটা হচ্ছে সকালবেলা মোটামুটি কত ঘন্টা পড়তে হবে সেটা কিন্তু, সারাদিনে মোটামুটি কত ঘন্টা পড়তে হবে সেটা কিন্তু একটা ডাব্লিউবিসিএস পরীক্ষার্থীর সেই ওরকম কোনো বাধা ধরা নিয়ম কোনো নেই। কোনো পরীক্ষার্থীর ধরো 6 থেকে 7 ঘন্টা পড়াশোনাটা তৈরি হতে পারে, কোনো পরীক্ষার্থী ধরো সারাদিনে 10 থেকে 12 ঘন্টা লাগতে পারে, কারোর 8 থেকে 9 ঘন্টাও লাগতে পারে। তো এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এত ঘন্টাই পড়তে হবে ডাব্লিউবিসিএসটা পাস করবার জন্য বা পড়াটা তৈরি করবার জন্য। প্রত্যেকেরই মোটামুটি একটা সুবিধা মতো করে আমি এই রুটিনটা বানানোর চেষ্টা করেছি, যাতে সবাই মোটামুটি তাদের একটা বাড়িরও টুকটাক কাজকর্ম সামলে রিল্যাক্স করে এই পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারো। তো প্রথমেই আমি রুটিনটাকে বলি। সোম থেকে শুক্র, সোম থেকে শুক্র সবার আগে এই সোম থেকে শুক্রের কথা বলি। সকালবেলা সকালবেলা কি হচ্ছে, আমাদের মাইন্ডটা একদম আমাদের ফ্রেশ থাকে। এই ফ্রেশ মাইন্ডে যদি আমরা সকালবেলা যে যখনই পড়তে বসো, কেউ ধরো 7:30টায় পড়তে বসো, কেউ 8টায় পড়তে বসো, কেউ 7টায় পড়তে বসো, সকালবেলা 2+2 এই 4 ঘন্টা, এই 4টে ঘন্টা তোমরা সোম থেকে শুক্র কী করবে, ম্যাথ এবং জিআই এই দুটো সাবজেক্টকে কিন্তু তোমরা অনুশীলন করবে 2+2 4 ঘন্টা। কেউ 7টা থেকে 9টা, আবার 10টা থেকে 12টা, এইরকম 2+2 4 ঘন্টা কিন্তু সোম থেকে শুক্র ম্যাথ এবং জিআইটা তোমরা কি অনুশীলন করবে। এই 4 ঘন্টা সকালবেলা সোম থেকে শুক্র ম্যাথ এবং জিআইটা অনুশীলন করার পরে তোমাদের হাতে বেশ কিছুটা সময় থাকুক, তোমরা স্নান খাওয়া সেরে খানিকটা রেস্ট নিয়ে বিশ্রাম নিয়ে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে আবার কি করো, 3টে থেকে নতুন আবার সাবজেক্টে তোমরা লেগে পড়তে হবে। 3টে থেকে 5টা, সোম বুধ শুক্র 3টে থেকে 5টা তোমরা কি করবে, হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্টের উপর জোর দেবে। ধরো সোমবার অ্যানশিয়েন্ট হিস্ট্রি দুপুরবেলা 3টে থেকে 5টা, বুধবার মিডিয়েভাল হিস্ট্রি দুপুরবেলা 3টে থেকে 5টা, এবং শুক্রবার মডার্ন হিস্ট্রি প্লাস ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 3টে থেকে 5টা। অর্থাৎ সোম বুধ শুক্র দুপুরবেলা কী হচ্ছে, তোমাদের হিস্ট্রির ওপর তোমরা সময়টা দাও। এবার হচ্ছে সন্ধেবেলা, তোমরা 3টে থেকে 5টা পড়ে নিলে, আবার 5:30 থেকে পড়তে বসলে, আধ ঘন্টা একটু গ্যাপ নিলে, খাওয়া দাওয়া করলে, একটু ঘুরে ফিরে বেড়ালে, 5:30 থেকে আবার 7:30, নেক্সট 2 ঘন্টা তোমরা কি করবে, সোমবার বুধবার ইন্ডিয়ান জিওগ্রাফি পড়লে এবং শুক্রবার কী পড়ছো, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়লে। অর্থাৎ 3 দিন কী হচ্ছে, জিওগ্রাফির জন্য তোমরা টাইম দিচ্ছ। সোমবার এবং বুধবার 5:30 থেকে 7:30 হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, এবং শুক্রবার হচ্ছে 5:30 থেকে 7:30 কি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এবার হচ্ছে 7:30 থেকে আবার 8টা পর্যন্ত আবার একটু রেস্ট নিয়ে নাও, একটু ঘোরাফেরা করে নাও, খাওয়া দাওয়া করে নাও। আবার 8টা থেকে রাত্রি 10টা, 8টা থেকে রাত্রি 10টা সোম বুধ শুক্র কী করছো, ইন্ডিয়ান পলিটি। এই 3 দিন ইন্ডিয়ান পলিটি রাত্রি 8টা থেকে 10টা কিন্তু তোমরা সোম বুধ শুক্র পড়াশোনা করছো। হয়ে গেল সোম বুধ শুক্র ব্যাপারটা। এবার মঙ্গল বৃহস্পতি শনিতে আসে। মঙ্গল বৃহস্পতি শনি সকালবেলা ঠিক একই রুটিন, সেই সোম বুধ শুক্র যেরকম ছিল। সকালবেলা 2+2 4 ঘন্টা হচ্ছে ম্যাথ প্লাস জিআই। সকালে তোমাদের যেরকম সুবিধা হয় 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা ম্যাথ প্লাস জিআই কিন্তু সকালবেলা উঠে করতেই হবে। এই ম্যাথ প্লাস জিআই না করলে কিন্তু পরীক্ষার হলে কিন্তু খুব সমস্যা হবে, কারণ এটা একটা ভীষণ স্কোরিং সাবজেক্ট, স্কোরিং পেপার। 200টা নম্বর থাকে মেন্সের জন্য, 25টা নম্বর থেকে প্রিলির জন্য, এখানে ছাঁকা নম্বরটা আসে। ম্যাথ জিআই কিন্তু রেগুলার অনুশীলন করতেই হবে। হয়ে গেল সকালবেলাটা। দুপুরবেলা মঙ্গল বৃহস্পতি শনি সেই 3টে থেকে 5টা, যেরকম তোমরা রিল্যাক্স করে খাওয়া দাওয়া করে সেরে 3টে থেকে 5টা কী করছো, যে সময়টা তোমরা সোম বুধ শুক্র হিস্ট্রি পড়ছিলে, সেই 3টে থেকে 5টা কী করছো, মঙ্গল বৃহস্পতি এবং শনি ইন্ডিয়ান ইকোনমি পড়বে। মঙ্গল বৃহস্পতি শনি দুপুর 3টে থেকে 5টা হচ্ছে কি ইন্ডিয়ান ইকোনমি হলো। আবার 5:30 থেকে সেই আগের দিনের মতোই পড়াশোনা শুরু করবে। 5:30 থেকে মঙ্গল বৃহস্পতি শনি একদিন পড়লে ফিজিক্স 5:30 থেকে 7:30, একদিন পড়লে কেমিস্ট্রি 5:30 থেকে 7:30, শুক্রবার পড়লে হচ্ছে বায়োলজি। অর্থাৎ মঙ্গলবার তুমি পড়ছো ফিজিক্স, বৃহস্পতিবার পড়ছো তুমি কেমিস্ট্রি, এবং শুক্রবার তুমি পড়ছো কি বায়োলজি। অর্থাৎ 3 দিনে তোমার সায়েন্সের 3টে টপিক কিন্তু, 3টে ব্যাপার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার রয়েছে রাত্রিবেলা। আবার 7:30 থেকে 8টা তুমি একটু রেস্ট নিয়ে নাও, খাওয়া দাওয়া সেরে নাও। 8টা থেকে 10টা, এই 8টা থেকে 10টা কী করবে, অবজেক্টিভ ইংলিশ।
অবজেক্টিভ ইংলিশে কী কী বই টই পড়তে হবে তোমাদের আগে অন্যান্য ভিডিওতে বলে দিয়েছি। সেই সব বই থেকে তোমরা অবজেক্টিভ ইংলিশটা অনুশীলন করবে। কিছু পড়ার দরকার থাকলে পড়ার জায়গাগুলো তোমরা পড়তে হবে এবং অনুশীলন করতে হবে। 1 ঘন্টা ধরো পড়ার জন্য রাখো, 1 ঘন্টা তোমরা অনুশীলন করবার জন্য রাখো, কারণ ইংলিশটাও কিন্তু প্র্যাকটিস করার একটা জায়গা আছে। সেই ইংলিশে ধরো প্রিপোজিশন, ওয়ান ওয়ার্ড বলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো, সিনোনিম অ্যান্টোনিম বলো, যে কোনো জিনিস কিন্তু অনুশীলন করতে লাগে। তো 1 ঘন্টা তোমরা পড়ো এবং 1 ঘন্টা ইংলিশটা তোমরা প্র্যাকটিস করো। অর্থাৎ মঙ্গল, বৃহস্পতি, শনি রাত্রি 8টা থেকে 10টা তোমরা কী করছো, ইংলিশটাকে পড়ছো। এবার হচ্ছে শনিবার। শনিবার দেখো সকালবেলা কিন্তু ওই ম্যাথ জিআইটা রাখিনি। ম্যাথ জিআইটা কিন্তু সোম থেকে শুক্র ওই 5টা দিন সকালবেলা ওই 2+2 4 ঘন্টা। শনিবার সকালবেলাটা কি হচ্ছে, তোমরা ডেসক্রিপটিভ ইংলিশ এবং ডেসক্রিপটিভ বাংলা, যে টাইমটা তোমরা সোম থেকে শুক্র ম্যাথ জিআই করতে ওই 2+2 4 ঘন্টা, সেই শনিবার দিন সেই সকালবেলা 2+2 4 ঘন্টা কী করবে তোমরা, ডেসক্রিপটিভ ইংলিশটা কিন্তু পড়াশোনা করবে। ডেসক্রিপটিভ ইংলিশ এবং ডেসক্রিপটিভ বাংলা। বাংলা ইংলিশের গুরুত্ব কিন্তু দিন দিন বাড়ছে। মানে বাংলা ইংলিশকে তোমরা যদি অবহেলা করো তাহলে কিন্তু তোমাদের মেন্সের কিন্তু মানে সমূহ বিপদ। কারণ বাংলা ইংলিশে তোমরা যতটা সম্ভব নম্বর তুলে রাখতে পারবে ততটাই কিন্তু তোমাদের পাশ করার দিকে কিন্তু তোমরা ততটাই এগিয়ে যেতে পারবে। অর্থাৎ সকালবেলা শনিবার করে সপ্তাহে 1 দিন, সপ্তাহে অন্তত ওই একটা দিন কিন্তু বাংলা এবং ইংলিশের জন্য কিন্তু সময় দিতেই হবে। আচ্ছা, এবার শনিবার তো বাকিটা তো বলাই আছে, মঙ্গল বৃহস্পতি শনির যে রুটিন হয়ে গেল। শনিবার, সোম থেকে শনি তাহলে ক্লিয়ার। সোম থেকে শনি কীভাবে পড়তে হবে ক্লিয়ার হলো। এবার হচ্ছে রবিবার। রবিবার সকালবেলা তোমরা কী করবে, কারেন্ট অ্যাফেয়ার্স, ট্র্যাডিশনাল জিকে, ইভিএস, সায়েন্সের টেকনোলজি যে পার্টটা আছে ওই পার্টটা কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, ট্র্যাডিশনাল জিকে, ইভিএস এবং টেকনোলজি। অর্থাৎ তোমাদের WBCS এর মেন্সের জন্য এই জায়গাটা কিন্তু তোমাদের খুব কাজে লাগে, যেটা টেকনোলজি বলো, ইভিএস বলো, এখান থেকে তোমাদের WBCS মেন্সে একটা পেপারে থাকে, সেখানে কোশ্চেন আসে। এবং প্রিলিমিনারিতে তো থাকেই, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসবেই, প্রিলিমিনারিতে 25টা নম্বর থাকে। তাহলে কি হচ্ছে, রবিবার সকালবেলা কিন্তু এই জায়গাটা কিন্তু তোমাদের পড়তেই হবে। সকালবেলা ওই 4 ঘন্টা কিন্তু এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে হবে, অর্থাৎ একটা কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, ইভিএস এবং টেকনোলজি। এবার হচ্ছে রবিবার দুপুর। দেখো প্রত্যেক দিন দুপুরবেলায় কিন্তু তোমাদের মোরালেস বিভিন্ন সাবজেক্ট কিন্তু পড়াশোনার জায়গা ছিল। তোমরা সারা সপ্তাহে কিন্তু প্রচুর পড়াশোনা করেছো। সকাল থেকে উঠে অঙ্ক, জিআই, তারপর হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এতগুলো নানা রকম সাবজেক্ট, ইংলিশ, সায়েন্স, এতগুলো নানা রকম সাবজেক্ট কিন্তু তোমরা পড়াশোনা করেছো। এবার রবিবার দুপুরবেলা তোমরা কী করবে, 3টে থেকে তোমরা বসে গেলে খাওয়া দাওয়া সেরে টেরে 3টে থেকে 5টা বা 5:30 অবধি তোমরা কী করবে, মক টেস্ট দেবে। একটা তোমাদের প্রত্যেকের কাছেই আমি বলে দিয়েছি বিভিন্ন রকম মক টেস্টের কী কোথা থেকে তোমরা প্র্যাকটিস করবে। মক টেস্টের প্রচুর বই পাওয়া যায়, ঠিক আছে। WBCS পরীক্ষার যে মক টেস্টগুলো হয় তার প্রচুর বই পাওয়া যায়। সেই যে কোনো একটা বই আমি বলে দিয়েছি, সেই রকম একটা বই কিনবে, কিনে সেখানে দেবে। প্রত্যেকটা বইতে মোটামুটি 25-30টা করে সেট থাকে। ওই প্রত্যেকটা রবিবার দুপুরবেলা 3টে থেকে তোমরা 5:30 পর্যন্ত কী করবে, ওই মক টেস্টটা দিতে হবে। প্রত্যেকটা সপ্তাহে কিন্তু এই মক টেস্টটা দেওয়া বাঞ্ছনীয়। এই মক টেস্টটা দিতেই কিন্তু তোমাদের ঠিক কতটা পড়া হচ্ছে, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু তোমরা পরিষ্কার ধারণাটা পাবে যে তোমাদের কতটা পড়া তৈরি হলো। এরকম কোনো বই নাও, যদি তোমরা কারোর কাছে সাজেশান নাও, এরকম কারোর কাছ থেকে তোমরা সাজেশান নিয়ে বিভিন্ন এখন অনলাইনে প্রচুর এরকম মক টেস্টের সিরিজ পাওয়া যায়, PDF পাওয়া যায়, সেগুলো তোমরা প্রিন্ট আউট করে সেখান থেকে তোমরা মক টেস্ট করে দাও। অর্থাৎ যে কোনো একটা জায়গা থেকে কিন্তু এই মক টেস্টটা রেগুলার চালু রাখতে হবে। প্রত্যেক রবিবার দুপুরবেলা 3টে থেকে 5টা বা 3টে থেকে 5:30, 2 ঘন্টা বা 2.5 ঘন্টা কিন্তু মক টেস্ট দিতে হবে। অর্থাৎ তোমরা ধরো প্রত্যেকটা রবিবার এই যে তোমরা নিয়মিত মক টেস্ট দিচ্ছ, তোমাদের নর্মালি পরীক্ষা কবে থাকে, রবিবার করেই পরীক্ষা থাকে। একটা কম্পিটিটিভ পরীক্ষা বা WBCS পরীক্ষা, যে কোনো পরীক্ষায় কী থাকে, রবিবার করে পরীক্ষা থাকে। অর্থাৎ রবিবার করে তোমাদের এই পরীক্ষা দেওয়ার হ্যাবিটটা কিন্তু তৈরি হয়ে যাবে। তোমরা প্রত্যেকটা রবিবার পরীক্ষা দিচ্ছ, দিতে তোমরা যেদিন পরীক্ষা দিতে যাবে, যখন পরীক্ষাটা দিতে যাবে, তোমার তো মনে হবে যে আমি তো প্রত্যেকটা রবিবার এরকম পরীক্ষা দিই। এটা তো আমার কাছে খুব সাধারণ একটা ব্যাপার। তখন কিন্তু এই যে সারা সপ্তাহ পড়ছো, এই পরীক্ষা দেওয়াটা একদম জল ভাত হয়ে যাবে। পরীক্ষা দেওয়াটা নিয়ে যে টেনশন থাকে সেটা থাকবে না, আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে। একটা কনফিডেন্স তোমাদের মধ্যে অটোমেটিক গ্রো করবে এই পরীক্ষা দেওয়াটা নিয়মিত চলতে থাকলে। ঘড়ি ধরে 3টে থেকে 5টা বা 3টে থেকে 5:30 কিন্তু এই মক টেস্ট দেওয়াটা তোমাদের কিন্তু চালু রাখতেই হবে। এবার আসছে রবিবার সন্ধেবেলা তোমরা কী করবে, সারা সপ্তাহে প্রচুর পড়াশুনো করেছো। সকালবেলা থেকে অঙ্ক, জিআই, দুপুরবেলা থেকে হিস্ট্রি, ইন্ডিয়ান ইকোনমি বা পলিটি, জিওগ্রাফি, সায়েন্স, নানা রকম সাবজেক্ট নিয়ে তোমরা প্রচুর পড়াশুনো করেছো। রবিবার সন্ধেবেলাটা, এই যে দুপুরবেলা মক টেস্ট দিয়ে রবিবার সন্ধেবেলাটা কী করবে, রিল্যাক্স করবে। কিচ্ছু করতে হবে না, কিচ্ছু পড়াশুনো করতে হবে না। কারণ সারা সপ্তাহে যে পরিমাণ পড়াশুনোটা করেছো,
আবার সোমবার সকালবেলা নতুন উদ্যমে নতুন এনার্জি নিয়ে পড়াশোনা শুরু করবে। তাহলে কি করতে হবে, রবিবার সেই সন্ধ্যেবেলাটা কী করতে হবে, পুরোপুরি রিল্যাক্স, পরিবারের সঙ্গে সময় কাটাও, বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাও, খেলা দেখো, কেউ সিনেমা দেখতে ভালোবাসো সিনেমা দেখো, যার যেটা হবি, যার যেটা ভালো লাগা সেইগুলো করো। আমাদের পরীক্ষাটা কিন্তু এই যে পরীক্ষার যে প্রিপারেশানটা, সেটা আমাদের 2-3 বছর ধরে একটা পরীক্ষার প্রিপারেশান নিতে হয়। তো পরীক্ষার প্রিপারেশান নিতে গিয়ে আমাদের একটা একঘেয়েমিও আসে। তোমার যখন মনে হবে সারা সপ্তাহ প্রিপারেশান নেওয়ার পরে একটা তোমাদের কিন্তু তোমাদের নিজেদের একটা স্পেস চাই, সেই স্পেসটা কিন্তু তোমরা রবিবার সন্ধ্যেবেলা নিজেদেরকে দাও। তোমাদের যেটা ভালো লাগে সেই কাজগুলো করো, ঠিক আছে? গল্পের বই কারোর যদি পড়তে ভালো লাগে সেইগুলো করো, অর্থাৎ তোমাদের ভালো লাগার কাজগুলো করো। পরীক্ষা মানে WBCS প্রিপারেশান মানে এই নয় যে তোমাদের ভালো লাগার কাজগুলো একদম তুমি পুরোপুরি টোটাল বন্ধ করে দেবে, সেটা হয় না। সেটা করে কিন্তু কেউ ভালো করে প্রিপারেশান নিতে পারে না, সেটা সম্ভবই না। অর্থাৎ তোমাদের ভালো লাগার কাজগুলো রবিবার করে সন্ধ্যেবেলা করো। কিন্তু তোমাদের যত ধরো প্রিলিমিনারি পরীক্ষা ধরো সাপোজ এগিয়ে আসছে, বা মেন পরীক্ষা এগিয়ে আসছে, এই সময় তোমাদের যে সাবজেক্টগুলো ধরো তৈরি হয়নি, সেই সাবজেক্টগুলো পরীক্ষার আগে এমন কোনো সাবজেক্ট থাকে যে যেই সাবজেক্টটার প্রতি একটু মনে হচ্ছে বেশি গুরুত্ব দেবো, সেইটা কিন্তু ধীরে ধীরে যখন পরীক্ষাটা এগিয়ে আসবে তখন কিন্তু রবিবার সন্ধ্যেবেলা সেই সাবজেক্টগুলো একটু একটু করে পড়তে থাকো। ধরো তোমার WBCS যখন প্রিলিমিনারি পরীক্ষা তোমার সামনে এগিয়ে আসছে, সাপোজ ধরো 4 সপ্তাহ বাকি, মানে 1 মাস বাকি, এই রকম একটা সময় তুমি কী করো, রবিবার সন্ধ্যেবেলাটা কিন্তু রিল্যাক্সটা একটু কমিয়ে দাও, 2 ঘন্টা রিল্যাক্স করো, কিন্তু 2 ঘন্টা তুমি INM, আমাদের যে WBCS প্রিলিমিনারি পরীক্ষা থাকে সেখানে কিন্তু মডার্ন হিস্ট্রি প্লাস INM এর গুরুত্ব কিন্তু প্রচুর বেশি। তো সেখানে মডার্ন হিস্ট্রি প্লাস INMটা তুমি 1-2 ঘন্টা একটুখানি পড়াশোনা করো রবিবার রাত্রিটা। তোমার ধরো সারা সপ্তাহে কিন্তু অনেক পড়েছো, তারপরেও মনে হচ্ছে যে INMটা একটু ভালো করে দেখা দরকার, কারণ যদি মনে হয় যে জিওগ্রাফিটা একটু দেখা দরকার, সেই জায়গাটা পড়ো। তো রবিবার সন্ধ্যাবেলা যতটা পরীক্ষায় গিয়ে আসবে এই পড়াটা কিন্তু তখন একটু চালু রাখবে, কিন্তু সারা বছর যখন তুমি প্রিপারেশান নিচ্ছ তখন কিন্তু রবিবার সন্ধ্যেবেলাটা তুমি কী করবে, রিল্যাক্স করবে। যতটা পরীক্ষায় এগিয়ে আসবে তখন তুমি রবিবার সন্ধ্যেবেলাটা তোমার যে সাবজেক্টে একটু দুর্বলতা লাগছে সেই সাবজেক্টগুলো একটু পড়াশোনা করো, প্রিলিমিনারি পরীক্ষা এগিয়ে এলে তখন INM বা মডার্ন হিস্ট্রিটা পড়ো। তাহলে মোটামুটি তোমরা বন্ধুরা বুঝতে পারলে ঠিক মোটামুটি কত ঘন্টা বা কতটা জায়গা কারোর পড়তে হবে। কারোর ধরো এই 2 ঘন্টা আমি বলেছি কোনো একটা সাবজেক্টের প্রতি গুরুত্ব পড়তে, কারোর ধরো 1-1.5 ঘন্টাতে সেই টপিকটা পড়া শেষ হয়ে যাচ্ছে, তুমি 1.5 ঘন্টাই পড়ো। তোমাকে যে জোর করে 2 ঘন্টা পড়তে হবে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই। তোমার যতটা পড়ে তোমার মাথার মধ্যে তুমি রাখতে পারছো, তুমি সেটাকে মনে রাখতে পারছো, মক টেস্ট দিতে পারছো, তাতেই তোমার হবে যথেষ্ট। কারোর যে প্রত্যেকের যে 12 ঘন্টা পড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি পড়ে কতটা তোমার নিজের মাথার মধ্যে রাখতে পারছো সেটাই হচ্ছে আসল ব্যাপার। তোমাদের একটা বাস্তবিক একটা রুটিনের মোটামুটি দরকার ছিল, অনেকেই আমাকে বলেছে। তো সেই রুটিনের জন্য আমি আজকে এই ভিডিওটা করলাম। যদি এরপরে কোনো জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক করতে ভুলো না, এবং পাশে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন পরবর্তীকালে আরও ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।